وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك ونبيك خير الخلق كلهم. بھیجئے رب میرے درود و سلام برگزیدہ نبی پر اپنے مدام. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ. حسن سیرت گر نباشت حسن صورت ہے چلے گول گر خشبو نباشد قابل گلزار نیست. بلغ العلا بکمالہ کشف الدجى صلوا علیہ. مرنے جبان سے مرنے جبان سے من غفلے আসল মরলে শুরু হয় জীবনের। বলা
لا إله إلا الله 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 محمد رسول الله কৈবর্তপাড়া জামে মসজিদের উদ্যোগে এবং এলাকাবাসী যুব সমাজ ও মুরব্বিয়ানে কেরামের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ আমজাদ আলী কমান্ডার সাহেব, হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাই সহ আসুন সকলেই সর্বপ্রথম শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে মহব্বত করে ভালোবেসে হকপন্থী উলামায়ে কেরামের এক মজলিসে কোরআনের এই অনুষ্ঠানে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে কালিমা তুষ্টিকর উচ্চারণ করে উঁচু কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। অপারেটর ভাই, আপনি আপনার মাইকের সাউন্ড আরো বাড়ায় দেন, যেহেতু আশপাশে আরো বিভিন্ন মাইকের আওয়াজ আসতেছে। এই আওয়াজ বড় না হলে কথা বলা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, কৈবর্তপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, এই মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা ইলিয়াস ফারুকী দামাত বারকাতুহুম, তিনি আমাকে দাওয়াত করেছেন বেশ কিছুদিন আগে। দাওয়াত দেওয়ার সময় উনি বলেছেন যে হুজুর, আমাদের এই মাহফিলে আপনার ভাই বহুবার এসেছে এবং যে বছর তিনি মৃত্যুবরণ করেছেন এই বছরও এই মাহফিলে তিনি আগমন করেছিলেন। সুতরাং এলাকাবাসী চায় আপনি যাতে একটু সময় দেন। খতিব সাহেবের এই কথা আমি আমার ভাগ্যের পক্ষে এক সৌভাগ্য মনে করে খুব আনন্দ চিত্তে দাওয়াতটি গ্রহণ করেছি এবং ওয়াদা অনুযায়ী আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। বয়ানের শুরুতেই আমি আমার
মরহুম ভাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা হাম্মাদ সাউদি রহমতুল্লাহ আলাইহি আত্মার মাগফিরাত আপনাদের সকলকে নিয়ে কামনা করছি। আল্লাহ পাক যেন ওনাকে মাফ করে দেন, কবরটা যেন জান্নাতের বাগান বানায় দেন। আসলে মাগরিবের পর আলোচনার পরিবেশ পরিপূর্ণভাবে মনমতো হয় না, এটাই স্বাভাবিক। এরপরও আমি অনুরোধ করব পথচারী ভাই যারা যাচ্ছেন এবং আসছেন, এই রাস্তাটা যারা ক্রস করছেন, আপনাদের বরাবরে বিনীত অনুরোধ, কোরআনের মাহফিল মনে করে এবং এটাকে নিজের মাহফিল মনে করে আল্লাহর ওয়াস্তে বিনা আওয়াজে এই জায়গাটা অতিক্রম করবেন। আল্লাহ পাক আপনাদের হায়াতে বরকত দান করবেন, নেক হায়াত দান করবেন। এবং এই দিকে যাতে কোনো আওয়াজ না হয়, মেহেরবানি করে টোটাল আওয়াজ না হয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন আল্লাহর নৈকট্য লাভের গুরুত্বপূর্ণ ৩টি মাধ্যমের কথা উল্লেখ করেছেন। এখানে যারা আমরা এসেছি অবশ্যই দুনিয়ার কোন স্বার্থ হাসিলের জন্য আসে নাই। আমরা দুনিয়ার কোন পদ পদবি অর্জনের জন্য আসি নাই। আমরা কোন খাবার গ্রহণ করার জন্য আসি নাই। এটা ধ্রুব সত্য কথা, আমরা এসেছি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য। ঠিক আওয়াজটা সকলের মুখ থেকে সঠিকভাবে উচ্চারিত হয় নাই। আমি যা বলেছি তাকে ঠিক। এখানে আমরা এসেছি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য। সুতরাং মহান রব্বুল আলামিনের নৈকট্য কিভাবে অর্জন করা যায়, এটাই হবে আজকের ওয়াজ মাহফিলের মূল সাবজেক্ট, মূল বিষয়। এজন্য আমি উদ্দেশ্যমূলক ভাবে আপনাদের সামনে ২১ পারার প্রথম আয়াত সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে যা নাজিল করা হয়েছে কিতাব থেকে, অর্থাৎ কোরআন শরীফ, আপনি তার তিলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, আর নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ যাবতীয় অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর জিকির। ওয়াল্লাহু ইয়া'লামু মা
يصنعون আর মহান রব্বুল আলামিন সব জানেন, যা তোমরা মনে মনে কল্পনা জল্পনা করো, যা তোমরা করো সব কিছুরই খবর আল্লাহর কাছে আছে। এ ছিল আয়াতের সরল তরজমা। আমার প্রাণের ভাইয়েরা, এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহ পাক তিনটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। এই তিনটির মধ্যে প্রথমটি হলো তিলাওয়াতে কোরআন, দ্বিতীয়টি ইকামতে সালাত, আর 3 নাম্বারটি হলো যিকরুল্লাহ, আল্লাহর জিকির। চিন্তা করলে দেখা যায় এই তিনটি বিষয় অবশ্যই আল্লাহর নৈকট্য হাসিলের একমাত্র মাধ্যম। এই তিনটিকে অ্যাবাউট করে, এই তিনটিকে পাশ কাটিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করা তো দূরের কথা, নামধারী মুসলমান হওয়া সম্ভব নয়। 1 নাম্বার তিলাওয়াতে কোরআন, কোরআনের তিলাওয়াত। 2 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করা, কামা হাক্কু, যেইভাবেই নামাজ প্রতিষ্ঠা করা উচিত সেইভাবে। 3 নাম্বার হলো আল্লাহর জিকির। মূলত দুনিয়ার জীবনে আমরা যখন চলাফেরা করি, শরীরটাকে সুস্থ রাখার জন্য বিভিন্ন খাবার গ্রহণ করি। কেউ মাছে ভাতে বাঙালি, কেউ আবার আলু ভাতে বাঙালি, কেউ মাছ গুস্তে বাঙালি, বিভিন্ন জন বিভিন্ন রুচির খাবার খায়। এক একটা খাবারের ভিটামিন প্রতিক্রিয়া এক এক রকম। যেমন আম যদি খান আপনি, আম একটা ফল, আম খেলে আপনার খুব ঘন ঘন ঘুম আসবে। বিশ্বাস না করলে খাইয়া দেখবেন। আরেকটা ফল আছে কাঁঠাল, কাঁঠাল যদি আপনি খান তাহলে ঘুম শুধু এই কালীগঞ্জ নয়, কালীগঞ্জেও ভাগতে পারে, ঘুম হয় না। ঠিক তেমনি ভাবে মাছের মধ্যে একরকম ভিটামিন, গুস্তে একরকম ভিটামিন। বিভিন্ন খাদ্যের প্রতিক্রিয়া বিভিন্ন রকম, একরকম নয়। আর মাশাআল্লাহ এখন যেইভাবে ফরমালিন যুক্ত হচ্ছে খাবার, এখন সব কিছুর মধ্যে আপনি ভিটামিন A+ পাইবেন, A+। তাহলে প্রত্যেকটা খাবারের গুণাগুণ ভিন্ন, প্রতিক্রিয়া ভিন্ন। আর এটা ধ্রুব সত্য কথা, এই খাবার গ্রহণ করি আমরা কেন? এই খাবার গ্রহণ করি দেহের সুস্থতার জন্য, স্বাস্থ্য বাড়ার জন্য, বেঁচে থাকার জন্য। ঠিক তেমনি ভাবে আমরা যে মানুষ, এটা শুধু দেহের দ্বারা প্রতিষ্ঠিত নয়। মানুষ হলো গুরুত্বপূর্ণ 2টি জিনিসের মাধ্যমে প্রতিষ্ঠিত। একটি হলো মানুষের দেহ, অপরটি হলো মানুষের আত্মা। মানুষের দেহের জন্য খাবারের প্রয়োজন। মানুষ যেহেতু মাটির সৃষ্টি, এই দেহ সুস্থ রাখার জন্য যত কিছু গ্রহণ করা হয় সব কিছু মাটি থেকে উৎপন্ন। আর আত্মা, এই আত্মাটা আল্লাহর হুকুমের তৈরি। এই কারণে দেহ সুস্থ রাখার জন্য যেভাবে খাবারের প্রয়োজন, মাছ, ভাত, গোশত, আলু, তরকারি, ডিম, সবজি, ঠিক তেমনি ভাবে আত্মাকে সুস্থ রাখার জন্য খাবারের প্রয়োজন আছে। আর সেই খাবারটা হলো ইবাদত। সেই খাবারটা কি? ইবাদত।
আর এই মানুষটা দেহ এবং আত্মার সংমিশ্রণ যখন থাকে তখনই তাকে মানুষ বলা হয়। এই দেহ থেকে যখন আত্মাটা চলে যায় তখন আর মানুষ কেউ বলে না, তখন বলে লাশ। লাশ সেই মানে আত্মা চলে যাবার পরে এটা কিছুই না, তাড়াতাড়ি করে দাফন করে দাও। যত বড় মন্ত্রী হোক, মিনিস্টার হোক, যত বড় ব্যক্তিত্ব হোক, মৃত্যুর পরে কিন্তু আর তার সাথে কারো মহব্বত থাকে না, তাকে খুব দ্রুত দাফন করে দেওয়ার চেষ্টা করা হয়। তাহলে প্রমাণ হলো এই যে মহব্বত পরস্পরের, এটা আসলে আত্মার সাথে দেহের সাথে নয়। ঠিক কিনা বলুন? দেহের সাথে যদি মহব্বত থাকতো তাহলে মৃত্যুর পরেও লোকটাকে রেখে দিত, দাফন করতো না। কিন্তু রাখে না কেন? মহব্বত দেহের সাথে নয়, মহব্বত আত্মার সাথে। আত্মা যখন উড়ে গেছে আর তাকে মহব্বত করার কোনো প্রয়োজন নাই। তো বলতেছিলাম দেহের খাবার, দেহের জন্য যেরকম খাবারের দরকার, খাবার ছাড়া গ্রহণ করা যায়, এই দেহকে রক্ষা করা যায় না, ঠিক তেমনি ভাবে আত্মাকে যদি সুস্থ রাখতে হয়, আত্মাকে যদি সচল রাখতে হয়, আপনার কলবটাকে যদি আপনি সজীব রাখতে হয়, তাহলে অবশ্যই সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বর্ণিত আল্লাহর নৈকট্য হাসিলের এই তিনটি মাধ্যম, তিলাওয়াতে কোরআন, ইকামতে সালাত আর জিক্রে ইলাহি অবশ্যই অবশ্যই দরকার। যেইভাবে খাবারের গুণ ভিন্ন ভিন্ন, ইবাদতের গুণ ভিন্ন ভিন্ন। এখানে তিনটি ইবাদতের কথা আল্লাহ বলছেন। কয়টা ইবাদত? এক নাম্বার কোরআন তিলাওয়াত, এক নাম্বার কি? দুই নাম্বার ইকামতে সালাত, সঠিকভাবে নামাজ আদায় করা, নামাজ প্রতিষ্ঠা করা, আর তিন নাম্বারে হলো আল্লাহর জিকির। এই তিনটা ইবাদতের গুণাগুণ, প্রতিক্রিয়া, অ্যাকশন তিন রকম, রিঅ্যাকশন নয়, অ্যাকশন। যেমন কোরআন তিলাওয়াতের অ্যাকশন হলো, কোরআন তিলাওয়াতের প্রতিক্রিয়া হলো, কোরআন তিলাওয়াত কেউ যদি করে আর যারা শুনে সকলের ঈমানের নূর বৃদ্ধি পায়। আওয়াজটা যে চুপ করে বললেন, কোরআন তিলাওয়াতে ঈমানের নূর বৃদ্ধি পায়। আর নামাজের প্রতিক্রিয়া কি, এর দ্বারা ফায়দা কি, এর অ্যাকশনটা কি? আয়াত আল্লাহ নিজে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল আর মন্দ কাজ থেকে বিরত রাখে। ইনহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা হলো নামাজের গুণাগুণ, নামাজের প্রতিক্রিয়া, নামাজের অ্যাকশন। আর জিক্রুল্লাহর অ্যাকশন হলো আল্লাহর জিকিরের দ্বারা অন্তর পরিষ্কার হয়। কি হয়? আর একটু আওয়াজ করে বলুন, কি হয়? অন্তর পরিষ্কার হয়। আমার প্রাণের ভাইরা, তিনটা বিষয়, কোরআন তিলাওয়াত, ইকামতে সালাত আর জিক্রে ইলাহি। সত্যিকার অর্থেই কোরআন তিলাওয়াতে নূর বৃদ্ধি পায়। যেমন সূরা আনফালের এক আয়াত আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। পরিষ্কার আয়াত, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন হলো সেই ব্যক্তি, আল্লাহ ওয়ালা সেই ব্যক্তি, খাঁটি ঈমানদার সেই ব্যক্তি যে কোরআন তেলাওয়াত কালে এবং সে কোরআনের তেলাওয়াত শ্রবণ কালে তার ঈমানের নূর বৃদ্ধি পায়। ঈমানের নূর বৃদ্ধি পায় কিনা তার একটা জ্বলন্ত প্রমাণ হলো আজকের এই মাহফিল। যেমন চিন্তা করে দেখুন, কিছুক্ষণ এখানে আওয়াজ হয়েছে, যেহেতু সচরাচর প্রতিদিন এখানে মাহফিল হয় না, লোকজন প্রথম প্রথম একটু আওয়াজ করবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলো? কিন্তু যখন তাদেরকে বুঝিয়ে দেওয়া হলো
এবং তারা যখন স্বচক্ষে কোরআন তেলাওয়াত শুনতে থাকলো, বলুন 10 মিনিটের মধ্যে পুরো পরিবেশ ঠান্ডা হয়ে গেছে। এটাই কোরআন তেলাওয়াতে যে নূর বাড়ে তার জ্বলন্ত প্রমাণ। তবে সকলের তেলাওয়াতে নূর বাড়ে না। কিছু পথভ্রষ্ট আলেম আছে, কিছু মিসগাইড ভণ্ড আছে, যাদের তেলাওয়াত শুদ্ধ বটে, কিন্তু এরা হলো সমাজের কীট। এরা সমাজে কেবল পারে ফিতনা মাসাদ লাগাতে পারে, ফিতনা মাসাদ বন্ধ করার যোগ্যতাও বেরো নাই। এদের তেলাওয়াতে কোরআনের নূর বাড়ে না, এদের তেলাওয়াতে বরং মানুষ আরো বিভ্রান্ত হয়। তাহলে কোরআনের তেলাওয়াতে নূর বৃদ্ধি পেতে হলেও শর্ত আছে। কি আছে? শর্ত আছে। ঈমান আকীদা সহিহ হতে হবে। ঈমান আকীদা সহিহ হতে হবে। ঈমান আকীদা এই দুনিয়ার ঈমান আকীদা যার সবচাইতে সর্বোচ্চ পর্যায়ে মডিফাইড ছিল, সবচাইতে বেশি ছিল, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলুন? রাসূল আকরাম মুর্শিদ আযম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিলাওয়াত করতেন, আমার প্রাণের ভাইরা কাফের মুশরিকরা পর্যন্ত কান লাগায় শুনতো। ওয়ালিদ ইবনে মুগীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনলো। একদিন আবু জেহেল তাকে ধরে ফেললো, বলল, হে ওয়ালিদ, ঘটনা কি? কার তিলাওয়াত শুনতে গিয়েছিলে? ওয়ালিদ ইবনে মুগীরা বলল, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করি, তাকে বিভিন্ন গালমন্দ করি, তাকে বহু কথাই বলি, তার অনেক বিরুদ্ধাচরণ করি, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, তার জবান থেকে যা বের হয় আমি নিঃসন্দেহে বলতে পারি তা এই পৃথিবীর মধ্যে পরাজিত হওয়ার জন্য আসে নাই, বিজয় লাভ করার জন্য এসেছে। হে আবু জেহেল, আমি দীর্ঘক্ষণ পর্যন্ত তার তেলাওয়াত শুনেছি। সে যে কি তিলাওয়াত করে, আহ কি মধুর আওয়াজ! এমন তিলাওয়াত করে, এমন কালাম, যে এই তিলাওয়াতে প্রভাবিত না হয়ে কেউ পারে না, কেউ পারে না। সিরাতের কিতাবের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিলাওয়াত করতেন, ছোট ছোট বাচ্চারা মদিনার, এক একটা বাচ্চার বয়স 7 বছর, 8 বছর, 9 বছর, এই ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফের পাশে দাঁড়াইয়া তিলাওয়াত শুনতো আর ঝরঝর ঝরঝর করে চোখের পানি ফেলতো। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিলাওয়াত করতেন, আমার প্রাণের ভাইরা আকাশের পাখি পর্যন্ত ডাইরেক্ট নিচে নেমে আসতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতে মুহূর্তের মধ্যে পরিবেশ ঠান্ডা হয়ে যেত। যত কঠিন দিলে লুকি হোক না কেন, তার মনের মধ্যে ইসলামের মহব্বত পয়দা হয়ে যেত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে লেখা আছে, তিনি নিজে বর্ণনা করেছেন, ও জগৎবাসী, আমি মুসলমান কেমনে হলাম ইতিহাসের পাতায় তোমরা অবশ্যই দেখেছ। আমি আমার বোনকে শাসানোর জন্য গিয়েছিলাম, বোন ইসলাম গ্রহণ করেছেন, কোরআন তিলাওয়াত শিখতেছেন। এটা খবর শুনে আমি তার বাড়ির দিকে রওনা হয়েছিলাম। এরপরে বোনের মুখ থেকে সূরা তাহা তিলাওয়াত শুনলাম, প্রভাবিত হয়ে মুসলমান হয়ে গেলাম। এটা তো হলো জানা কথা, কিন্তু আরেকটা গোপন কথা হলো, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে তিনি তিলাওয়াত করতেছেন, নামাজে দাঁড়াইয়া বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানাইয়া তিনি নামাজ আদায় করতেছেন। আর এই নামাজের মধ্যে তিলাওয়াত করতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি কাবা শরীফের গিলাফের ভিতরে লুকিয়ে লুকিয়ে তার তিলাওয়াত শুনলাম। ও জগৎবাসী শোনো, আধা ঘন্টারও বেশি সময় ধরে আমি গিলাফের ভিতরে একা একা মনের মতো করে কাঁদলাম। সেই দিন আমার দিলের ভিতরে একটা সাক্ষ্য দিয়েছে,
এমন সুন্দর তিলাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি বানিয়ে বলতে পারেন না, কখনো তিনি এটা নিজ থেকে এটা করতে পারেন না। অবশ্যই এর পিছনে এমন পাওয়ারফুল এক সত্তার ইঙ্গিত রয়েছে, যিনি ছাড়া এই জগতে আর কারো কোনো আধিপত্য নাই। সেদিন আমার ভুল হয়ে গেছে। কোরআন তিলাওয়াত, সাহাবায়ে কেরাম কোরআন তিলাওয়াত করতেন। তিলাওয়াতের ভিতরে দিনের 3 ভাগের 1 ভাগ কাটাই দিত। আমার পানের ভাইরা, আমরা যেরকম সকালবেলা উঠে নাস্তা করি, তারপরে দোকানে চলে যাই, সারাদিন দোকানদারি করি, বিকাল বেলা বাজার হাট করি, আবার শুক্রবার হলে বিভিন্ন বিয়ে শাদীর অনুষ্ঠানে যাই। এটা আমাদের দৈনন্দিন রুটিন, দৈনন্দিন কাজকর্ম। আমরা এটাকে খুব গুরুত্বের সাথে পালন করি। আর সাহাবায়ে কেরাম প্রতিদিন ওয়ান টাইম, একটা সময় নির্ধারণ করেছিলেন, এই সময়ে তিনি তিলাওয়াত করবেন। তিলাওয়াত ছাড়া আর কিছুই ওই সময় সম্ভব নয়। যতদিন পর্যন্ত এমন ছিল অভ্যাস মুসলমানদের, ততদিন পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে চোখ তুলে কথা বলার শক্তি এই দুনিয়ার কারো ছিল না। বর্তমানে মুসলমানেরা শেয়ালের ভূমিকায় সমাজে চলাফেরা করে। হকপন্থী মুসলমানেরা বুক ফুলায়া কথা বলতে পারে না। একটা কথা বলার সময় 14 বার হিসাব নিকাশ করতে হয়। কারণ কি? একটাই কারণ, কোরআন থেকে আমরা অনেক অনেক দূরে। আমার প্রাণের ভাইয়েরা, সাহাবায়ে কেরাম তিলাওয়াত করতেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিলাওয়াত করতে করতে তিলাওয়াতরত অবস্থায় শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। সেই কোরআন শরীফ এখনো জাদুঘরে সংরক্ষিত আছে। কেমন কোরআন প্রেমিক ছিলেন যে কোরআন তিলাওয়াত করতে করতে শাহাদাত বরণ করেছেন। কিন্তু আফসোসের বিষয়, আমাদের সমাজে বহু লোক, বহু শিক্ষিত পণ্ডিত, দুনিয়ার ব্যাপারে ওস্তাদ, অনেক কিছুই বুঝেন, কিন্তু কোরআন তিলাওয়াতের ব্যাপারে একেবারে অজ্ঞ, একেবারে মূর্খ। কোরআন তিলাওয়াতের ব্যাপারে একেবারেই অল্প আইডিয়া। সবচেয়ে লজ্জার বিষয় হলো, যেই তিলাওয়াত ছাড়া নামাজ হয় না, কোরআন তিলাওয়াত ছাড়া নামাজ হয় না, সেই নামাজের জন্য যতটুকুন প্রয়োজন এতটুকুন তিলাওয়াত অনেকের জানা নাই। যদি বলেন আলহামদুলিল্লাহ তিলাওয়াত করেন, তো উনি দেখবেন শুক্রবারে মসজিদে গেলে খতিব সাহেবের ভুল করে, মুয়াজ্জিন ইমামের ভুল করে, বিভিন্ন হাজি গাজী হাফেজের ভুল করে। অথচ নিজে যখন কোরআন তিলাওয়াত করে 21টা 22টা 72টা 100টা ভুল হয়। আছে না নাই? এরকম এরাই হলো আমাদের সমাজের সবচেয়ে বড় মুফতি। এরাই এখন ফতোয়া দেয়, মুখে জায়েজ, মুখে জায়েজ না। এখন আর মুফতি লাগে না, আলেম ওলামা লাগে না, এরা নিজেই মুফতি হয়ে গেছে। এই অবস্থা যদি চলতেই থাকে, বিশ্বাস করুন 2020 সালে ডিজিটাল বাংলাদেশের পরিসমাপ্তি হবে। 21 সালে স্বপ্ন দেখছে সরকার, কিন্তু কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে এই অবজ্ঞা অবহেলা যদি বন্ধ করা না যায়, 21 সাল কেন 3 বছরের ভিতরেই বাংলাদেশে ওদের গজব নেমে পড়বে। এই পরিস্থিতি যদি বন্ধ করতে হয়, সমাজের অধঃপতন, বেদাতের কুসংস্কার যদি বন্ধ করতে হয়, কোরআনের জ্ঞানে আমাদের সবাইকে সমানভাবে জ্ঞানী হতে হবে। কোরআন তেলাওয়াতে সাহাবায়ে কেরাম সবসময় অভ্যস্ত ছিলেন। সাহাবায়ে কেরামের পরবর্তী যুগ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রতি রমজান মাসে 61 বার কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। তেলাওয়াত বলতে গোটা কোরআন খতম করতেন 61 বার। আমার প্রাণের ভাইরা, কোরআন তেলাওয়াত শুনে যুগে যুগে বহু মুসলমানের দপ্তরে নাম লেখাইছে। এমন অসংখ্য নজির আছে, তিলাওয়াত শুনে অনেক বড় বড় কাফির, মুশরিক, খ্রিস্টান, ইহুদি মুসলমান হয়ে গেছে।